আপনারা যারা জীবনে অনেক পরিশ্রম করে একটা কোম্পানি দাঁড়া করাইছেন অথবা অনেক কষ্ট করে একটা কোম্পানিতে অনেক বড় একটা পজিশন হোল্ড করতেছেন, এত কিছু করার পরেও আপনি হাই HbA1c এর কারণে 10, 15, 20-এর উপরে থাকার কারণে, আপনি কোষ্ঠকাঠিন্য IBS এর কারণে অথবা আপনার লো EGFR রেটের কারণে আপনি 1 বল অথবা 2 বলের বেশি খাইতেই পারেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সালামু আলাইকুম। আমি নিউট্রিশনিস্ট খান বলছি টরন্টো থেকে। ২০০৯ সাল থেকে আমি এখানে বসবাস করতেছি। ২০১৩ সালে পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার পর আমি ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ আমি ডবল ডিপ্লোমা কমপ্লিট করে নিউট্রিশনিস্ট হিসেবে একটা লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে নিউট্রিশনিস্ট হিসেবে তখন থেকে এখন পর্যন্ত আমি কর্মরত। এবং তখন থেকেই আমি আমার বাংলাদেশি কমিউনিটিকে ফুড চার্ট, ফুড প্ল্যান দেওয়ার মাধ্যমে আমি অনলাইনে সাহায্য করে আসতেছি। আমি এখন যেটা করি সেটা হলো যে আপনাদের মতো যারা আছেন যে জীবনে এত পরিশ্রম করে এত বড় পজিশনে হোল্ড করার পরেও আপনার হাই HbA1c এর কারণে অথবা আপনার কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশনের কারণে অথবা লো ইজিএফআর এর কারণে আপনাদেরকে বলে দিছে 1 বাউল অথবা 2 বাউল এর বেশি সারাদিনে খাইতে পারবেন না। দেখেন, বিষয়টা হলো যে আপনি একটু বুঝতে চেষ্টা করেন আগে। আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাকে আমি ভেরি সিম্পল ওয়েতে আপনাকে ফুড ফর থিংক করার জন্য একটা জিনিস দিচ্ছি। ট্রাই করেন বুঝার জন্য। আপনি এখন যেই একটা পরিশ্রম করে 40, 45, 50 বছর বয়স পর্যন্ত আপনি পরিশ্রম করে একটা পজিশন দাঁড়া করাইছেন অথবা একটা কোম্পানি দাঁড়া করাইছেন। এখন হাই HbA1c অথবা কোষ্ঠকাঠিন্য অথবা কনস্টিপেশন IBS এর কারণে অথবা আপনার লো EGFR এর কারণে আপনি এখন 1 বোল বা 2 বোলের বেশি আপনি সারাদিন খাইতে পারেন না। দেখেন, আপনার যদি ট্যালেন্ট না থাকতো, আপনি যদি মেধাবী না হইতেন, তাহলে আপনি এই পজিশন হোল্ড করতে পারতেন না, এই কোম্পানি দাঁড়া করাতে পারতেন না। রিগার্ডলেস আমরা এই পয়েন্টটা রুল আউট করতে পারি। তাহলে যে দেখেন, আপনি যদি জীবনের এই বয়সে 40-এর উপরে, 45-এর উপরে, 50-এর উপরে যদি এই ৩টা ৪টা কারণে বা প্লাস মাইনাস ৩টা ৪টা কারণে যদি 1 বোল 2 বোলের উপরে খাইতে না পারেন, তাহলে দেখেন কি ঘটতেছে। আমি একটা ছোট্ট অ্যানালজি দিচ্ছি। অ্যাজ আই সেড, দিস ইজ এন এডুকেশনাল ভিডিও এবং আমি আপনাকে ফুড ফর থিংকিং করার জন্য দিচ্ছি বেসিক কমন সেন্স এর লেভেল থেকে। আপনি যদি ঢাকা থেকে চিটাগং যেতে চান, আপনার গাড়িতে যদি মনে করেন ১০০ ইউনিট গ্যাসোলিন বা পেট্রোল লাগে, আপনি যদি ওইখানে ১০ ইউনিট বা ২০ ইউনিট দেন, এই গাড়িটা ম্যাক্সিমাম নারায়ণগঞ্জ বা ম্যাক্সিমাম কুমিল্লা পর্যন্ত যাবে। তা ম্যাক্সিমাম যদি কুমিল্লা পর্যন্ত যায়, তাহলে আপনি বাকি কুমিল্লা থেকে চিটাগং কিভাবে যাবেন এই গাড়িটা নিয়ে? নিশ্চয়ই আপনাকে কেউ তাহলে পেট্রোল এনে দিতে হবে অথবা কেউ ঠেলতে হবে অথবা এই গাড়িটাকে টো করাইতে হবে চিটাগাং পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনি আপনার যদি সারাদিন আপনার, যেহেতু আপনি হাই নেটওয়ার্থ, তার মানে আপনার অনেক কাজ করতে হয়, আপনার অনেক কিছু মেনটেন করতে হয়, আপনার হাই এনার্জির প্রয়োজন। এখন আপনি যদি সারাদিনে আপনার প্রয়োজন হয় ১০০ ইউনিট এনার্জি, কিন্তু আপনি দিচ্ছেন ১০ ইউনিট ২০ ইউনিট এনার্জি ম্যাক্সিমাম, তাহলে বাকি ৮০ ইউনিট এনার্জি কোত্থেকে আসতেছে? হয় আপনাকে কেউ দিতে হবে অথবা আপনাকে দিতে হবে খাবারের মাধ্যমে, অথবা আপনাকে কেউ সাহায্য করতে হবে কোনো না কোনোভাবে। এখন আপনি যদি সারাদিনে ১০০ ইউনিটের জায়গায় মাত্র ম্যাক্সিমাম ১০ ইউনিট ২০ ইউনিট যদি আপনি এনার্জি পান আর বাকি ৮০ ইউনিট এনার্জি যদি না থাকে, তাহলে যেটা হচ্ছে, যেটা আপনি দেখতে পারতেছেন না, এবং এটা যদি কন্টিনিউ ১ বছর ২ বছর ১০ বছর ১৫ বছর ২০ বছর চলতে থাকে, তাহলে দেখেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। আমরা প্রতি বছর জামাকাপড় চেঞ্জ করি, জুতা চেঞ্জ করি, মোজা চেঞ্জ করি। কেন চেঞ্জ করি? কারণ সেটা আমাদের গায়ে লাগে না। এবং মূল বিষয়টা ঘটে কোথায়? সেটা হইল যে আমাদের সেলুলার লেভেলে যেই রেপ্লিকেশন ঘটে, সেলুলার লেভেলের যেই চেঞ্জেস ঘটে, পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনগুলো ঘটানোর জন্য সেখানে প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়।
আর ওই এনার্জিটাই যদি আপনার ঘাটতি থাকে প্রতিদিন 80 ইউনিট কইরা বছরের পর বছর মাসের পর মাস, তাহলে এই সেলুলার লেভেলের এই এনার্জি কোথায় আসে এই পরিবর্তনগুলোকে অ্যাকোমোডেট করার জন্য? মানেটা হচ্ছে আপনি যদি এরকম সিচুয়েশনের কারণে মানে আপনার হাই HbA1c 10, 15, 20 এর কারণে, অথবা আপনার কোষ্ঠকাঠিন্য IBS এর কারণে, অথবা আপনার লো EGFR এর কারণে যদি আপনি 10 ইউনিট বা 20 ইউনিট মানে 1 বোল বা 2 বোলের বেশি যদি খাইতে না পারেন, মানে হচ্ছে আপনি আপনাকে 80 ইউনিট করে প্রত্যেক দিন অ্যাটলিস্ট এনার্জি ডিপ্রাইভেশন করতেছেন। আর এইটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, আপনার সেলুলার লেভেলের যেই এনার্জি প্রয়োজন পরিবর্তন করার জন্য, বিভাজন করার জন্য, নতুন কোষ তৈরি করার জন্য, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। এখন আপনি হয়তো আমাকে বলবেন, ভাই এটা তো অনেক বড় সায়েন্স, এত বড় সায়েন্স তো ভাই আমি তো বুঝি না, আমার তো এত আইকিউ নাই, আমার তো এত বুদ্ধি নাই, আমার তো এত মেরিট নাই এটার ব্যাপারে। আসলে কি জানেন, একটু আগে আমি যেটা বললাম, আমি রুল আউট করছি। আপনার যদি বুদ্ধি না থাকতো, আইকিউ না থাকতো, মেরিট না থাকতো, আপনি এত বড় একটা পজিশন হোল্ড করতে পারতেন না, এত হাই নেটওয়ার্ক আপনি হইতে পারতেন না, আপনি এত বড় একটা কোম্পানি দাঁড়া করাইতে পারতেন না। ব্যাপারটা হলো, খেয়াল করেন, আপনি এভাবে দেখেন, আমরা কতজনে সবাই ব্যাংকিং সম্পর্কে আমাদের এডুকেশন আছে, অথবা আমাদের অ্যাকাউন্টিং সম্পর্কে এডুকেশন আছে, কিন্তু দেখেন না আপনি আপনার আশেপাশে তাকায়া যে কত মানুষ আমরা ব্যাংকিং সম্পর্কে এডুকেশন না থাকা সত্ত্বেও, অ্যাকাউন্টিং সম্পর্কে আমাদের এডুকেশন না থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রতিনিয়তই ব্যাংকিং করে যেতেছি। কিভাবে? বিকজ দ্যাট ইজ এ কমন ম্যাটার। ঠিক তেমনি এইটাও একটা কমন ম্যাটার। আপনি হয়তো কখনো এইভাবে চিন্তা করার সুযোগ পান নাই, অথবা কেউ হয়তো আপনাকে এভাবে চিন্তা করার জন্য কোনো ক্লু দেয় নাই। এখন আপনি হয়তো চিন্তা করতেছেন যে ওকে, বুঝলাম, তাহলে কি হইতে পারে এখন? দেখেন, আপনার যদি এরকম কন্টিনিউয়াসলি এনার্জি ডিপ্রাইভেশন ঘটে, আর এটার কারণে যদি আপনার সেলুলার পর্যায়ে বিভাজন করা, নতুন সেল তৈরি না হইতে পারে, এইটা ইভেনচুয়ালি মাসের পর মাস, বছরের পর বছর যদি চলতে থাকে, এটা আপনাকে অন্যান্য আরও অনেক প্রবলেম, যেই প্রবলেমের কারণে আপনি এটা করতেছেন, মনে করতেছেন যে আপনি 100 ইউনিটের জায়গায় 10 ইউনিট, 20 ইউনিট, 1 বোল 2 বোল খাইলে আপনার ভালো হবে, অ্যাকচুয়ালি আপনি জানতেছেন না এটা আপনার জন্য আরো বড় ঝামেলা নিয়ার ফিউচারে তৈরি করতেছে। আপনি কিন্তু ভালোর জন্য এটা করতেছেন, কিন্তু আপনি ভালোর জন্য করতে যায়া অজান্তেই আপনি অনেক অনেক বড় প্রবলেম আপনি ক্লোজ টু ভেরি নিয়ার ফিউচারের জন্য রেডি করে রাখতেছেন। আচ্ছা, আপনি বলেন তো, এই যে আপনি 80 ইউনিট করে ডিপ্রাইভ করছেন নিজেকে গত 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরে, আপনার কি এটা, যেটার কারণে আপনি অনলি 1 বোল 2 বোল খাইছেন, 80 ইউনিট আপনি এনার্জি ডিপ্রাইভ করছেন, ওইটা কি আপনার সুরাহা হইছে? যদি সুরাহা হয়ে থাকে তাহলে আপনার আর এই ভিডিওটা দেখার প্রয়োজন নাই, ইউ আর গুড। যদি সুরাহা না হয়ে থাকে, দেন আপনি বুঝতে পারতেছেন যে এটার সাবসিকুয়েন্ট পরিস্থিতিটা আপনার কি হইতে পারে। আপনার কন্টিনিউয়াস সেলুলার লেভেলের বিভাজন, নতুন কোষ যদি তৈরি না হইতে পারে, যেটা কিনা একটা ন্যাচারাল প্রসেস, এবং এটার জন্য আপনার এনার্জির প্রয়োজন, তাতে কি হবে, আপনার অন্যান্য প্রবলেমগুলো আরও প্রকট থেকে প্রকটতর হবে। এখন দেখেন, আপনাদের যাদের গাড়ি আছে, এই উদাহরণটা তাদের সাথে অনেক অনেক রকমের ম্যাচ করবে। আমাদের সাথে একটা গাড়ির অনেক ভালো সম্পর্ক আছে অ্যাকচুয়ালি। দেখেন, আমরাও যেমন নিঃশ্বাস নেই, গাড়িও কিন্তু নিঃশ্বাস নেয়। আমরা নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে আমাদের সেলুলার লেভেলে আপনার এনার্জি প্রোডাকশন ঘটে। ঠিক তেমনই পেট্রোল ইঞ্জিনে ব্রেকডাউন হয়। গাড়ির যেমন মেনটেনেন্স লাগে, আমাদেরও মেনটেনেন্স লাগে। গাড়িকে যেমন রেস্ট দিতে হয়, আমাদেরকেও রেস্ট দিতে হয়। আপনাদের যাদের গাড়ি আছে, দেখবেন আপনারা যারা খুব ভালো মেনটেনেন্স করেন গাড়িকে, দেখবেন আপনার গাড়ির ইঞ্জিন খুব কোয়াইট নরমাল থাকে এবং খুব ভালো রেভিং করে। আপনারও কি এরকম হওয়া দরকার ছিল না অ্যাজ এ হাই নেটওয়ার্থ হিসেবে? এখন আপনার গাড়ির মেনটেনেন্স যদি আপনি এত হাই লেভেলে রাখেন, ওয়াই? বিকজ গাড়ি দিয়ে আপনি এফ টু পি পয়েন্টে যান, তাহলে আপনার
অন্যান্য কাজ কর্ম, আপনার ফ্যামিলি, ফিউচার এগুলো দেখার জন্যও তো আপনি একদিক থেকে আরেক দিক এত পরিশ্রম করে আপনি এত হাই নেটওয়ার্থে উঠছেন, তাই না? তাহলে আপনি যদি ১ বোল ২ বোলের বেশি খাইতে না পারেন, আর আপনার যদি কন্টিনিউয়াসলি মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর এরকম ৮০ ইউনিট করে এনার্জি ডিপ্রাইভেশন ঘটতে থাকে, তাহলে আপনি নিজের জন্য কি করবেন? আর আপনার ফ্যামিলির জন্যই বা কি করবেন? আর আপনার যদি সাবঅর্ডিনেট থাকে তাদের জন্যই বা আপনি কি করবেন? আমি কোনো ব্লেম গেমের মধ্যে যাচ্ছি না। আমি যাচ্ছি শুধুমাত্র আপনাকে একটা ফুড ফর থট, এডুকেশনাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করার জন্য যে যেই কারণেই আপনি হাই HbA1c এর কারণে, লো ইজিএফআর এর কারণে, আইবিএস কনস্টিটিউশনের কারণে অথবা অন্য কোনো যেকোনো কারণে আপনি ১ বোল ২ বোলের বেশি খাইতে পারতেছেন না। ৮০ ইউনিট করে আপনি এনার্জি ডিপ্রাইভেশন করতেছেন মাসের পর মাস, মাসের পর মাস, বছরের পর বছরের পর। আপনার প্রবলেমটা যদি সলভ হইয়া যাইতো, তাহলে কি আপনার আর এই সমস্যাটা বর্তমানে ফেস করতে হইতো? তাহলে তো আপনি পুরোটাই খাইতে পারতেন। পুরো ১০০ ইউনিটই খাইতে পারতেন। তাহলে বিষয়টা হইল যে এখানে আপনি এটাকে কখনো এভাবে চিন্তাই করেন নাই। কারণ কি আপনি মনে করছেন এটা অনেক হাই থট, এটা আমার জন্য না, এটার জন্য অনেক আইকিউর প্রয়োজন, এটার জন্য আমাকে অনেক মেরিটাস হইতে হবে। আপনি অলরেডি অনেক আইকিউ সম্পন্ন, আপনি অলরেডি অনেক মেরিটিয়াস। আদারওয়াইজ আপনি হাই নেটওয়ার্থ হইতে পারতেন না। আদারওয়াইজ আপনার নিচে এতজন লোক কাজ করতো না। আদারওয়াইজ আপনি কোনো একটা কোম্পানি দাঁড়া করাইতে পারতেন না। আদারওয়াইজ কোনো একটা কোম্পানিকে আপনি অপারেট করতে পারতেন না। মূল বিষয়টা হইল এইটা যে এই ব্যাপারে এভাবে কখনো আপনাকে কেউ কোনো ইনফরমেশন দেয় নাই, অথবা আপনি পান নাই, অথবা আপনি হয়তো ব্যস্ততার কারণে এদিকে কখনো ভাবেনও নাই। আমার মোটিভেশনটা হইল আমি যদি আপনাদের মতো এরকম হাই নেটওয়ার্থ যারা আছেন, যারা এত পরিশ্রম করে এত উঁচু স্থানে উঠছেন, আপনি যদি ভালো থাকেন আপনার ফ্যামিলি ভালো থাকবে। আপনি যদি ভালো থাকেন আপনার সাবঅর্ডিনেটরা ভালো থাকবে। আপনি যদি ভালো থাকেন আপনার কমিউনিটিটা ভালো থাকবে। আপনি যদি ভালো থাকেন, আপনি যদি নিজে শান্তিতে থাকেন, আপনি আপনার কোম্পানি বলেন আর আপনি আপনার নিজের পজিশন বলেন, আপনি এটাকে হাই নেটওয়ার্থ থেকে আরও হাই নেটওয়ার্থে আপনি নিয়ে যেতে পারবেন। আর ওইখানেই হইল আমার অবদান, আমার টিমের অবদান, আমার সাথে অন্যান্য যারা কাজ করে তাদের সামষ্টিক অবদান। এখন আসেন, আপনি হয়তো মনে করবেন যে আপনি কিভাবে আমাকে এই বছরের পর বছর আমি ১ বোল ২ বোল খাইতেছি, আপনি কিভাবে আমাকে ২ বোল এর বেশি খাওয়াইবেন? আপনি কিভাবে আমাকে ৮০ ইউনিট খাওয়াইবেন? খাওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি সহায় হয়, উপরওয়ালা যদি সহায় হয়, আমরা হইলাম উসিলা। রিজিক থাকতে হবে আপনার। এখন ব্যাপারটা হইল উপরওয়ালা যদি সহায় হয়, আমাদের সহায়তায়, সম্মিলিত সহায়তায়, ছোট্ট আমাদের যে নলেজ আছে, যে এক্সপার্টিসটা আছে, এটার মাধ্যমে আপনার রিজিক যদি থাকে, ইনশাআল্লাহ আপনি খাবেন। এবং খাওয়ার মাধ্যমে যেই প্রবলেমগুলোর কারণে আপনি কম খাইতেছিলেন মাসের পর মাস, বছরের পর বছর, খাওয়ার মাধ্যমেই আপনার ওই প্রবলেমগুলো, দেয়ার ইজ এ পসিবিলিটি টু ইমপ্রুভ দ্যাট সিচুয়েশন ফ্রম ওয়্যার ইউ আর টু ওয়্যার ইউ ওয়ান্ট টু বি। তো আপনারা যদি হাই HbA1c ১০, ১৫, ২০ এর উপরে, এবং এটা যদি আপনি নামায়া আনতে চান, অথবা আপনার যদি ইজিএফআর কম থাকে, এটা যদি ৯০ বা ৯০ এর উপরে উঠাইতে চান, এবং আপনার যদি আইবিএস অথবা কোষ্ঠকাঠিন্য যদি ইমপ্রুভ করতে চান, এবং এগুলোর কারণে যদি আপনার ১ বোল ২ বোল এর বেশি খাইতে না পারেন, কিন্তু আপনার খাওয়া প্রয়োজন, যদি উপরে আল্লাহ রিজিক রাখে আর আমাদের সম্মিলিত প্রচেষ্টা আর আপনার যদি রিজিক থাকে, তাহলে এই ভিডিওটার উপরে বা নিচে একটা লিঙ্কে ক্লিকের মাধ্যমে আপনি আপনার নাম, ফোন নাম্বার পুটিংয়ের মাধ্যমে আমার কাছে, আমাদের কাছে, আমাদের বোর্ডের কাছে, আমাদের টিমের কাছে পৌঁছতে পারবেন। আমি অথবা আমার টিম মেম্বার অথবা আমার ঢাকা অফিস আপনাদের সাথে যোগাযোগ করবে। আনটিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাই।